মা বাবার ভালোবাসা পাওয়ার আগেই আমার আব্বু আম্মুর ছাড়াছাড়ি হয়ে যায়। তখন আমার বয়স ছিল 7 বছর। তখন আমি তেমন কিছুই বুঝতাম না। আমি তখন ক্লাস 2-তে পড়ি। আমরা ছিলাম 2 ভাই 1 বোন। বড় ভাই ছিল আমার 3 বছরের বড়, ছোট ভাই ছিল 1 বছরেরও কম। আমার আব্বু আম্মু প্রায় সময় ঝগড়া করত। আমি এই ব্যাপারটা বুঝতে পারতাম। আর আমার দাদু সবসময় আমার আব্বুর কথাই বলতো। আব্বু আম্মুকে অনেক মাইর দিত, এটা দেখে আমি খুব কান্না করতাম। আমার বড় ভাইও কিছু বলতো না, সে দাদির দিকে ছিল। আম্মু যখন চলে যায় তখন আমার দাদু আমাকে দিয়ে সব কাজ করাতো। বাসন মাজা, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া এবং কি রান্নার কাজে হেল্প করা, সব কাজ আমাকে দিয়েই করাতো। আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমি যদি কখনো ভুল করতাম, আব্বু আর দাদু মিলে আমাকে খুব মার দিত। আর আমার ভাইয়াও মারলে ওরা কিছু বলতো না। আমাকে ঠিক মতো খাবারও দিত না। আমি খুব কষ্ট পেতাম। দাদু ভাইদের খুব আদর করতে, এগুলো দেখে আমার খুব কষ্ট হতো। এইভাবেই কেটে যেত দিন। আমি যখন ক্লাস 4-এ উঠি তখন আমার আব্বু আরেকটা বিয়ে করে। আম্মু একটা দিনও যোগাযোগ করেনি এর মধ্যে। তখন আমি ভাবতাম এই পৃথিবীতে কেউ নেই আমার। ওই দিন রাতে আমি খুব কান্না করেছি। কেউ আমাকে চোখের পানি মুছে দেয়নি, কেউ আদর করেও বুকে টেনে নেয়নি। এরকম আমি প্রায় সময় নীরবেও কান্না করেছি, কিন্তু কেউ এসে বলেনি তোমার মা নেই দেখে কি হয়েছে, আমি তো আছি, কান্না করো না। আমি যে কান্না করেছি সবাই দেখতো, কিন্তু কেউ কখনো বলেনি তুমি কান্না করো না, আমি আছি তোমার সাথে। এত কিছুর পরেও আমি পড়াশোনাটা ছাড় দিইনি। পড়াশোনা আর সংসারের বয়স মিলে আমার 13 বছর। আমার হাত খরচ বা টিফিনের খরচটাও কেউ আমাকে দিত না। সবাই জানতো আমি অল্পতেই কান্না করি, এছাড়া সবাই আমাকে খুব আঘাত করত। হঠাৎ একদিন আম্মু কল করে। আম্মুর সাথে যখন আমরা 3 ভাই বোন কথা বলতেছিলাম তখন আমরা 3 ভাই বোনে অনেক হাউমাউ করে কান্না করেছিলাম। আম্মু তখন বিদেশ থাকে। আম্মুর অন্য কোথাও বিয়ে হয়েছিল, কিন্তু সেখানেও আম্মু সুখী হতে পারেনি। তারপর আম্মু আরেকটা বিয়ে করে। আমি যখন ক্লাস 8-এ তখন আম্মু দেশে আসলো। পরে আম্মু আমাদের গ্রামে এসেছিল। আম্মুকে আমি এক নজর দেখার জন্য ছুটে গিয়েছিলাম, কিন্তু আমি তো দেখে অবাক। আম্মুর 2 হাত ভর্তি মেহেদি, পরনে খুব সুন্দর শাড়ি, দেখেই বোঝা যাচ্ছিল আম্মু অনেক হ্যাপি আছে। কিন্তু আমি কাজ করতে করতে আমার হাতের অবস্থা খুবই খারাপ। আমার দাদি তো আমাকে কোনো জায়গায় যেতেও দিত না। আমি যদি কোথাও যাই তাহলে তাদেরকে কাজ করে খাওয়াবে কে? এরপর আম্মু আমাকে আম্মুর 3 নাম্বার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছিল। আম্মু আমাকে বলল আমি যে তার মেয়ে, এটা যেন আমি কাউকে না বলি। এই কথা শুনে আমার খুব খারাপ লাগছিল। আমি বাড়িতেও বলে আসছিলাম আমি 2 দিন আম্মুর সাথে থাকবো, কিন্তু আম্মুকে পেয়ে আমার ওই জেলখানার মতো জায়গাতে আর যেতে একদমই ইচ্ছে করছিল না। আম্মু সবার কাছে বলেছিল আমি তার বোনের মেয়ে। 20 দিন পর সবাই আমার খোঁজ নিল। এর আগে কেউ আমাকে খোঁজ নেয়নি। এখন দাদি অসুস্থ, তাই আমাকে যেতে হবে। এরপর চলে গেলাম বাড়ি। তারপর দেখি আমার বিচার করার জন্য ছোট করে বিচারের আয়োজন করা হলো। আমি কিছুই বললাম না। এইভাবেই কেটে যায় আমার দিন। বাড়িতে থাকি, কাজ করি, স্কুল থেকে এসে আবারও কাজ করতে হয়। কাজ না করলে আমাকে ভাত না খেয়ে থাকতে হয়। আমি সব মুখ বুজে সহ্য করি। এখন আমি ক্লাস 9-এ পড়ি। আগের থেকে এখন আব্বু আমাকে একটু আদর করে, কিন্তু দাদু আমাকে একটুও সহ্য করতে পারে না। বারবার সবাই মনে করিয়ে দেয় আমার মা নেই, আমার কেউই নেই। আমি আমার আব্বু আম্মুর সম্বন্ধে একটা কথা বলতে চাই। তোমরা আমার ছোটবেলাটা কেড়ে নিয়েছো। আমার সে হাসি খুশি জীবনটা তোমরা নষ্ট করে দিয়েছো। আমার কি অপরাধ ছিল? কেন আমি এত অবহেলিত হলাম? কেন আমি এত কান্না করলাম? কেন এত আমি কষ্ট পেলাম? তোমাদের সবারই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বলতে হবে আমি কি দোষ করেছিলাম তার জন্য আমি এত কষ্ট পেয়েছি। সবাই তো সুখে আছো, কেন মাঝপথে আমার জীবনটাকে নষ্ট করলে? জানো আম্মু, আমি না তোমাকে এখনো খুব মিস করি। আমি তোমার জন্য অনেক কান্না করি। আমার ফোনের রিংটোনটাও তোমায় নিয়ে। আমার কি কোনোদিনও সুখ হবে না আম্মু? এই স্টোরিটা 9-এ পড়া ছোট্ট একটি অভাগী মেয়ের জীবনের গল্প। বাবা মা মানিয়ে নিতে পারে না বিধায় তাদের জীবনটা অন্যভাবে সাজিয়ে নেয়, কিন্তু মাঝখান থেকে ছোট ছোট বাচ্চারা তারা খুবই এতিম হয়ে যায়। মা থেকেও মা নেই, বাবা থেকেও বাবা নেই। আমি মনে করি সম্পর্কের উপর নির্ভর করে বাচ্চা নেওয়া না নেওয়া খুবই জরুরি। তাই প্রতিটা বাবা মায়েরই উচিত নিজের সন্তানের দিকে তাকিয়ে হলো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চলাফেরা করা বা মানিয়ে নেওয়া। নিজেদের সুখের জন্য কখনো সন্তানকে বলি দিবেন না।